আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো। আজকে রান্না করতে আসলাম লাউ, রুই মাছ দিয়ে লাউ রান্না করব। তো প্রথমেই তেল দিয়ে দিলাম, দিয়ে দিব কুচি করা রসুন আর আস্তা জিরা। রসুন আর জিরাটা ভাজা ভাজা হবে, সুন্দর একটা গ্রান আসবে। রসুনটা একদম ভাজা ভাজা হয়েছে আর খুব সুন্দর গ্রান আসছে। তো এখন দিয়ে দিব বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটা এখন ভালো মতো কষাবো। দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। সাধারণত লাউ রান্না করলে মরিচের গুঁড়া দেই না, বা দিলেও খুবই সামান্য দিই, কিন্তু আজকে যেহেতু রুই মাছ দিয়ে রানবো, একটু একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে মাছ আর মশলা একসাথে কষাবো। মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মশলা আর মাছ একসাথেই কষাবো। মাছটা কষানো হোক, তারপরে লাউ দিয়ে দিব। মাছটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার লাউগুলা দিয়ে দেই। লাউয়ের মধ্যে একটা আলু দিয়েছি, আবার একটু গাজরও দিয়েছি, দেখতে সুন্দর লাগে গাজরটা দিলে। এখন একটু ঢেকে দেবো। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, দেখি কি অবস্থা। দেখেন কি সুন্দর লাউটা সিদ্ধ হয়ে আসছে। লাউটা একদমই কচি ছিল। আর একটু কিছুক্ষণ রেখে ধনিয়া পাতা আর তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো।
আর একটু ঢেকে দিই। লাউটা রান্না হয়ে গিয়েছে, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর ধনিয়া পাতা। এই হলো আজকে আমার লাউ তরকারি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।